হক প্রতিষ্ঠিত হবে, মিথ্যা দূরভূত হইবে। নিশ্চয় মিথ্যা দূর হওয়ারই জিনিস। মিথ্যা কোনোদিন টিকতে পারবে না, এটা আল্লাহর কালাম কোরআন শরীফের ঘোষণা। অকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বেরাদারান ইসলাম, আমি মাসলাকে আলা হজরতের ব্যক্তি। মাসলাকে আলা হজরত বলে মাসলাকে আহলে সুন্নাত ও জামাতকে, আর মাসলাকে আলা হজরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেতাবে সব উল্লেখিত আছে। একটা কেতাব আছে ফতোয়া রাজাবিয়া, ওতে কম বেশি 13,000 মশলা আছে। আজ পর্যন্ত কেউ আলা হজরত ইমাম আহমদ রাজা খান বেরলভীর মশলা আর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশলা আলাদা তা কেউ প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 80 হিজরিতে। নুজহাতুল কারি সারা বুখারীতে লিখতেছে 77 হিজরিতে হতে পারে। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 77 হিজরিতে জন্ম হলে 82 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন। 80 হিজরিতে জন্ম হলে 56 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন। অনেক সাহাবায়ে কেরামের কাছ থেকে ইনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমি যে হানাফি মাযহাবের ব্যক্তি, আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রাজাবের 11 খণ্ডে বর্ণনা করেছেন, তাকলিদ হচ্ছে ফরজে কাতঈ। তাকলিদ ছাড়া কোনো একটা মশলা কোরআন শরীফ হাদিস শরীফে হল করতে পারবে না, একটা মশলারও হল করতে পারবে না। তাই মশলা হল করার জন্য মুজতাহিদে মুতলাক হচ্ছে 4 জন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের উপর ইজমা হয়ে গিয়েছে। 4 জনের মশলা সারা পৃথিবীতে এখন বর্তমানে চলতেছে। মনে করেন একটা মশলা দিচ্ছি, যদি কেউ বলে দিতে পারে তো জানবো যে আপনি খুব লেখাপড়া জানেন। পৃথিবীতে আলাস্কা বলে একটা দেশ আছে, যে দেশে 22 ঘন্টা সূর্য উঠেই থাকে, 2 ঘন্টা মাত্র রাত্রি। ওখানে নামাজ কেমন করে পড়বে? জোহর, আসর, মাগরিব, এশা কি করে নামাজ পড়বে? তো দেখবেন কোরআন শরীফের সব কিছুর ফায়সালা আছে, কিন্তু আমাদের অত তো জানা নাই। তখনই ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যেতে হবে। কোন এমন একটা জিনিস একটা বিখ্যাত হারাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা তোমার জন্য স্পেশালভাবে হালাল করে দিলাম, তো ইমামে বুখারী বলেন, ইমামে মুসলিম বলেন, ইমাম নাসাই, ইমামে তিরমিজি, কেউ ওই রাসূলুল্লাহর কথার যে একটাও খেলাফ কথা বলতে পারবে না, এরকম হাদিস শরীফ আনতে পারবে না। হাদিস শরীফ হচ্ছে অনেক। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী হাদিস শরীফের সংখ্যা ফতোয়া রাজাবিয়ার 1ম খণ্ডে 85 খান বর্ণনা করেছেন। আমাদের দেশে 6 খান হাদিস কম বেশি পাওয়া যায়। এই সম্বন্ধে যা কিছু আমরা পারি বর্ণনাটা আপনাদের সম্মুখে করি। হাদিস শরীফে নামাজের যে তারতিবটা আছে, নামাজ কেমন করে পড়তে হবে, আপনি ফাইনাল কথা আনতে পারবেন না। নামাজের কথাটাই বলতেছি। নামাজের তারকিব এবং তারতিব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি থেকে আপনি বাহির করতে পারবেন না। প্রথমে আমরা আল্লাহু আকবার বলি, তারপর সানা পড়ি, তারপর আলহামদ পড়ি, তারপর কেরাত করি, রুকু করি, সিজদা করি, আত্তাহিয়াত পড়ি, দুরূদ শরীফ পড়ি। কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব, এটা সরাসরি আপনি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে বর্ণনা করতে পারবেন না। তখন কার কাছে যেতে হবে? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার আপনাকে যেতে হবে। সোনার আংটি পরা মেয়ে ছেলেকে জায়েজ, কিন্তু বেটা ছেলেকে হারাম সোনার আংটি পরা।
বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, সুম্মা রফা সুম্মা খফাদা সুম্মা রফা সুম্মা খফাদা অকলা আই বাররা ইবনে আজিব। বাররা ইবনে আজিব একজন সাহাবী রাসূল। তাকে বললেন যে এখানে এসো, ইলবাস মা কাসাকাল্লাহু রাসূলুহু, লাও পরে লাও, সোনার আংটিটা পরে লাও। তো সোনার আংটি পরিয়ে দিলেন। তো ওনার উত্তর দিতেছেন, আই খুসালে বাররা ইবনে আজিব, বাররা ইবনে আজিবের জন্য রাসূলুল্লাহ জায়েজ করে দিলেন, বাদ বাকি বিশ্বের সমস্ত মুসলমানের জন্য হারাম করে দিলেন। একই ফতোয়া, একজনের জন্য হালাল একজনের জন্য হারাম, এ কে করতে পারেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামই করতে পারেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, হুজুর 1 মিনিট, আর একটা বাচ্চা মেয়ে পাওয়া গিয়েছে, ওটা বা ওর থেকেও আরো বেশি বাচ্চা রাস্তায় কান্না করছিল, আমাদের স্বেচ্ছাসেবকরা ধরে নিয়ে এসেছে। গায়ে লাল রঙের সোয়েটার আছে আর হলুদ রঙের জামা আছে, আরো কচি বাচ্চা। যারা বাচ্চাগুলো সঙ্গে নিয়ে এসছেন, বাচ্চাগুলোকে তো নিজের আয়ত্তে রাখবেন, বারবার মাইকে ঘোষণা করতে পারবো না, দ্বিতীয়বার ঘোষণা করলাম। বেরাদারান ইসলাম, একটা প্রশ্ন খুব ভালো প্রশ্নই দিয়েছে, মায়েকে নামাজ পড়া চলবে কি না। তা আমাদের পাকা দরকার মাদ্রাসা হয়েছে এবং এখানে জালসা হচ্ছে, আজিমুসান জালসা। এরিয়ার মধ্যে সবথেকে বড় মাদ্রাসা পাকা দরগা মাদ্রাসা, সবথেকে বড় জালসা হচ্ছে এই পাকা দরগা জালসা। এখানে আমাদের নিজস্ব একটা লাইব্রেরি আছে, অনেক কেতাব এখানে আছে। মায়েকে নামাজ পড়া সম্বন্ধে ফতোয়া ফাইজুর রসুল প্রথম খণ্ড বাবু মুফসিদের সলাতে লিখেছে, মায়েকে যদি নামাজ পড়ে তো নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না। মায়েকে নামাজ পড়া চলবে না, চাই ঈদের নামাজ হোক, বকরা ঈদের নামাজ হোক, জুম্মার নামাজ হোক, চাই 1 লাখ লোক হোক, 2 লাখ লোক হোক, চাই 5 তলা মসজিদ হোক, চাই 10 তলা মসজিদ হোক, মায়েকে নামাজ পড়া চলবে না। এখন বলতে আরবে পড়াইছে, আরবে তো বুঝলেন সিনেমা ঘরও কায়েম করছে, তাই বলে ভারতে কি সিনেমা করে জায়েজ হয়ে যাবে? আরব দেশে মেয়ে ছেলেকে ড্রাইভারি ট্রেনিং দেওয়া হচ্ছে, আরব দেশে মন্দির তৈরি করা হচ্ছে, আপনি আরবের তুলনা কেন দিতেছেন? আরবের এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম 1201 হিজরিতে, আর 1240 হিজরিতে জান্নাতুল বাকিয়া 10,000 সাহাবায়ে কেরামের কবরকে ভেঙেছে। এই আরবের রাজা কোনো টাইমে মুসলমানের পক্ষে দেখবেন কথা বলে না, কোনো টাইমে কথা বলে না। তাই আরবে কি হচ্ছে কি হচ্ছে না তার সাথে সাথ নাই, দলিলে কি লেখা আছে ওটার সাথে সাথ। ফতোয়া মুফতি আজম এ 3য় খণ্ড 177 পৃষ্ঠাতে বলেছে মায়েকে নামাজ পড়া চলবে না। মায়েকে নামাজ পড়া, কেউ যদি মায়েকে নামাজ পড়ে তো একটা মুকাব্বির রাখতে হবে, সামনে একটা মুকাব্বির। ইমাম যখন আল্লাহ আকবার বলে ও আল্লাহ আকবার বলবে, এই মুকাব্বিরের আল্লাহ আকবারে যদি মুক্তাদি রুকু এবং সেজদা করে তবে নামাজ হবে, আর হর্নের আওয়াজে যদি ও রুকু সেজদা করে তা নামাজ হবে না। তাহলে যতালে ততালে মসজিদ হোক। আর বলতেছি যে ওই একটাই প্রশ্ন 2টা নম্বর করেছে যা তাই, তাছাড়া অন্য কোনো প্রশ্ন এলে আর রাখো, এটা আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মালিক মুখতার, নাবিকে আমার মতন বলা তো দূরের কথা, ধারণা করা পর্যন্ত হারাম আছে। কোনো টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতন কোনো দিক দিয়ে বলা চলবে না। নবী হচ্ছে নূরের তৈরি, মিন আনওয়ারি জাতিয়া ও সবা কুল্লু সব্বিল্লে হুবুবে নাসিমে সবা। আল্লাহর সমাধি নূরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, কিন্তু নবীর নূর হচ্ছে হাদিস, আল্লাহর নূর হচ্ছে গায়ের হাদিস, আর নবীর নূরে সারা জাহান সৃষ্টি, সারা পৃথিবী। কোনো দিক দিয়ে নবীকে আমার মতন বলাই চলবে না। নবীর নামাজ আলাদা, আমাদের নামাজ আলাদা। নবীর ওপর 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল, আমাদের ওপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রাসূলুল্লাহ সেটা কালেমা আলাদা, আমাদের কালেমা আলাদা।
নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কবরে কোন প্রশ্নটা নবীকে করা হবে? আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফে লেখা আছে, ইয়াতিয়ান মালাকান ওয়াসআলান মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। একজনে চ্যালেঞ্জ করেছিল, মাটি দেওয়ার টাইমে আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ি, এটা কোন কিতাবে আছে? এটা বাহারের শরীয়তের ৪র্থ খণ্ডে লেখা আছে। প্রথমবার মাটি দিবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বারে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বারে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাহারের শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে। বেরাদার ইসলাম, তাই নবীর সঙ্গে কোনো লোকের তুলনা করাই চলবে না। নবীর পেশাব পবিত্র, আমাদের পেশাব নাপাক। নাজাসাতে গালিজা লেখা আছে নুরুল ইজা কিতাবে। যার গোশত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে নাজাসাতে গালিজা, যার পেশাব খাওয়া হালাল তার পেশাব হচ্ছে নাজাসাতে খাফিফা। মানুষের পেশাব খাওয়া হারাম, কারণ মানুষের গোশত খাওয়া হারাম। তার পেশাব ফিরে পর পেশাব যদি কাপড়ে লেগে যায় তো কাপড় তার নাপাক হয়ে যাবে। তাই কোনো দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটা বাস হয়েছিল নবীর পায়খানাকে কেন্দ্র করে। নবীর পায়খানা আজ পর্যন্ত জীবনে কেউ দেখেনি। ওটা বুখারীতে লেখা আছে, মাইয়া খরজু মিনাল আম্বিয়ায়ে ইয়াবতালিউল আরদ। নবী পায়খানা ফেরার সঙ্গে সঙ্গে জমিনে ঢেকে যায়। ফিহে ইয়াখরুজু মিনাল মিশকি ওয়া জাফরান, সেখান থেকে মুশকাম্বার এবং কস্তুরী মৃগনাভির মতন খুশবু বাইর হয়। রাসূলুল্লাহ পায়খানার সময় কি লিখতে? বুখারী শরীফ। বুখারী শরীফে লিখতে যে নবীর পায়খানা পবিত্র আর আমাদের পায়খানা যে নাপাক। তো কোন দিক দিয়ে নবী আমার মতন? কোন দিক দিয়ে নবী আমার মতো নয়। যদি কেউ নবীকে বড় ভাই বলে তো ফতোয়া কি? নবীকে বড় ভাই বলে হারাম হবে, নবী বড় ভাই নয়। নবীর বিবিগণ হচ্ছে মুসলমানের মা, আপন মাকে বিয়া করা হারাম, নবীর বিবিকেও বিয়া করা হারাম। বরং আমার আপন মার থেকে নবীর বিবির দাম, বিবিগণের দাম অনেক গুণে বেশি। কোন মানুষ ইন্তেকাল করলে ইদ্যত পর তার আপন বিবি অন্য জায়গায় বিয়া করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উনার কোনো বিবি কাউর সঙ্গে বিয়া করতে পাবে না। কারণ যত উম্মতি তো ওর আমার মা হয়ে গেলেন আয়েশা সিদ্দিকা, তো মাকে বিয়া করা হারাম। এক কথাই বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়েই আমাদের মতো নয়, কোনো দিক দিয়ে আমার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআন শরীফে ফতোয়া হয়েছে এই, যে কোনো ব্যাপারে দুইটা সাক্ষী লাগে। আল্লাহ নবী যদি কোনো একজনের সাক্ষী করে দেন তো ওটাই যথেষ্ট হয়ে যায়। যেমন খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবী একটা ঘোড়া কিনেছিলেন, একটা উট কিনেছিলেন, 200 দিরহামে একটা উট কিনেছিলেন। তো ইহুদি বলছে টাকাটা দিয়ে যান, বলে টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আজকে উট নিয়ে যাবো না, কয়েকদিন পর নিয়ে যাব। ঠিক আছে, আপনি যেদিন মন সেদিন নিয়ে যান। যেদিন নবী নিতে আসতেছেন বলে টাকা দেন, বলে টাকা যে তোমাকে আগেই দিয়ে দিয়েছি, বলে সাক্ষী আনেন। বল্লাহু ইয়া শাহাদ, আল্লাহ সাক্ষী। বলে আপনাদের আল্লাহকে আমরা মানি না, কোন মানুষকে সাক্ষী আছে? এমত অবস্থায় খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছিলেন, ঘটনাটা শুনলেন। তারপর খুজাইমা বলতেছেন উনি উট কিনতেও দেখেননি, টাকা কিনতেও দেখেননি, উনি বাহির থেকে কাজ করে আসতেছিলেন। খুজাইমা বলেন আনা আশহাদু ইন্নাকা কাদ বায়াতা, আমি সাক্ষী দিচ্ছি তুই নবীর নিকটে উট বিক্রি করেছো, তোমাকে টাকাও দিয়ে দিয়েছে। উট ছেড়ে দে, কাছে ছিল তরবারি, বলে তাতে উট ছাড় না তো তোর পেট ফাঁসিয়ে দিব। তো উটকেও ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার টাইমে বলতেছেন, খোজাইমা পিছনে পিছনে আসতেছিলেন, খোজাইমা তুমি উট কিনতে দেখেছ? বলে দেখিনি হুজুর। টাকা দিতে দেখেছ? বলে টাকা দিতেও দেখেনি। ফাঁকাই ফাতা শাহাদু, তবে কি করে সাক্ষী দিলে? বলে বেশ শাহাদাত মিনকা, আপনি যে বললেন যে উট কিনেছি, আপনার কথার উপর সাক্ষী দিয়েছি।
আমি আল্লাহকে একটা কোনোদিন দেখিনি, জান্নাতও দেখিনি, দোজকে দেখিনি, হাসর প্রান্ত দেখিনি। আপনার কথার উপর সমস্ত কিছু বিশ্বাস করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীতে ঘোষণা করে দিলেন, মান শাহিদা লাহু খুযাইমা আও শাহিদা আলাইহি ফাওয়া হাসবুহু। আজ থেকে খুযাইমা যে কোনো লোকের পক্ষে কিংবা বিপক্ষে একাই যদি সাক্ষী দেয়, তার সাক্ষী গ্রহণযোগ্য, তাকে দুটা সাক্ষী সমান মান করে দিলাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে শিয়া সম্প্রদায়ের লোক বলতেছে কাফের বলেছে, বুঝলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতি সাহাবী, প্রত্যেক সাহাবায়ে কেরাম জান্নাতি। আমিরে মুয়াবিয়াকে যে কাফের বলবেন সে সম্বন্ধে লেখা যায় কালবুম মিন কেলাবিন নার, এ যে জাহান্নামের কুত্তা। আমিরে মুয়াবিয়াও সাহাবী, তার বাপও সাহাবী, তার মাও সাহাবী। আমিরে মুয়াবিয়ার পিতা নাম আবু সুফিয়ান, তিনি সাহাবিয়া রাসূল। আমিরে মুয়াবিয়ার মা নাম হিন্দা, তিনিও সাহাবিয়া। মক্কা বিজয়ের তারিখে ফাতে মক্কার দিন আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছেন, হিন্দাও তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। বেরাদারান ইসলাম। আর আমার ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছ থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছে যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17টা হাদিস মুখস্থ ছিল। ইমাম আজমের আসল হাদিস কটা মুখস্থ ছিল? ইমাম বুখারী অপেক্ষা 400 হাদিস বেশি মুখস্থ ছিল। ইমাম বুখারী যদি 6.5 লক্ষ হাদিস হয়, তো ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6.5 লক্ষ আর 400 হাদিস মুখস্থ ছিল। ইমাম আজম সারা পৃথিবীর সমস্ত হাদিস শরীফকে তিনি মুখস্থ করে নিয়েছিলেন। আমরা পাকা দরগায় আমি মুদারিসি করি, সমাজে সমাজে পাকা দরগার উপর টর্চারিং করে, খাস করে ইউটিউবের মধ্যে বলে এই পাকা দরগার মাজার শরীফে চাদর দেয়, ফুল দেয় ইত্যাদি করে। তারা বলে যে হারাম হারাম হারাম, কিন্তু জানে না কিছুই। কেতাব এখানে স্বামী ফতোয়া স্বামীতে লেখা আছে, ফতোয়া স্বামী পঞ্চম খণ্ড কিতাবুল লুবসের মধ্যে লেখা আছে ও সাতুর ও অরুদ ও রিয়াহিন আলা কুবুরিল আউলিয়া পানহানু নাকুল ফাওয়া আমরুন জায়েজুন। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা জায়েজ আছে, জিয়ারত করাও জায়েজ আছে, এবং কি আল্লাহর ওলির কাছে চাহা জায়েজ আছে। আল্লাহর কাছে চাহা জায়েজ আছে, নবীর কাছেও চাহা জায়েজ আছে, সাহাবায়ে কেরামের কাছে, আউলিয়ায়ে কেরামগণের কাছে চাহা জায়েজ আছে। ওরা একটা দলিল দেয় যে মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহর তাফসীর জানে না। ও তাফসীর রুহুল বায়ানও পড়েনি, তাফসীর রুহুল মানিও পড়েনি, তাফসীরে জালালাইনও পড়েনি। মিন দুনিল্লাহর মতলব লিখতেছেন আই আবেদাতুল আসনাম, মূর্তি পূজার কাছে চাহা চলবে না। যেগুলা মূর্তি হাতে তৈরি করেন তার কাছে চাহা চলবে না, কিন্তু নবীর কাছে চাহা চলবে না এ কথা লেখা নাই। ওটা আপনাকে মুসলিম শরীফ থেকে প্রমাণ করতে পারি। একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি ছিলেন, নবীর কাছে এসে বলতে হুজুর আপনি আমার চোখটা ঠিক করে দেন। আর চোখ ঠিক করার মালিক তো আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যে নবীর কাছে আসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে উজু করে এসো। উজু করে আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ঠিক হয়ে গেল। তাই লিখতেছে আই মিন হাজাতেহি, যে কোনো হাজত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চাহা জায়েজ আছে। যে কোনো ব্যাপারে নবীর কাছে চাহা জায়েজ আছে। রুজি চাহাও জায়েজ আছে, রুজি চাহাও জায়েজ আছে, এবং আপদ বিপদ সবকিছু চাহা জায়েজ আছে। বুখারী শরীফ 2য় খণ্ড 506 পৃষ্ঠাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ বর্ণনা করতেছেন। আনাস বিন মালিক বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলাম, কি কারণে? বাড়িতে খুব অভাব ছিল, খাবার ছিল না। হুজুর ফাদুল্লাহ নানা আপনি একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন। বুঝা গেল হাত তুলে দোয়া করা জায়েজ আছে, সম্মিলিত দোয়া করা জায়েজ আছে। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, জানাজা নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। কোন কিতাব আছে? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে লেখা আছে।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন ওই আমিনুল বাদ, আর পিছনকার ব্যক্তি আমিন আমিন করবেন। ফতোয়া রাজাবিয়ার 270 পৃষ্ঠাতে লেখা আছে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবায়ে কেরামের জন্য হাত তুলে দোয়া করতেছে। বুখারী 506 পৃষ্ঠা 2য় খণ্ড। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া রাত্তিল হায়াতাহু, হে আল্লাহ এর রুজিতে বরকত দাও, ছেলে পিলাতেও বরকত দাও, আর বয়সকে বৃদ্ধি করে দাও। তিনটাই আল্লাহর হাতে, আর তিনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি তো রুজির জন্য দোয়া করলেন, তা আমার তো জমি জামা বেশি নাই। বলে কতটা জমি আছে? বলে 10 কাঠা মাত্র খেজুরের বাগান। ফাতফা বিহা, 3 বার ঘুরলেন আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার করে ফল দেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে খেজুরের বাগানে আজ থেকে আরেকবার ফল দিবে। তাই আশাতুল উম্মাত কিতাবে লেখা আছে মেয়মি দাদ হর সাল 2 বার। ওই খেজুরের বাগানটা আজ পর্যন্ত জিন্দা আছে মক্কা শরীফে, আজ পর্যন্ত মদিনাতে এখনো জিন্দা আছে, বছরে 2 বার করে ফল হয়। বলে হুজুর আপনি যে বাচ্চার জন্য দোয়া করলেন কটা বাচ্চা হবে? বলে যা 50টা হবে যা। বলে হুজুর মেলাই বেশি হয়ে গেল। বলে 60টা হবে। বলে হুজুর কম করে দেন। বলে 77টা হবে। বলে হুজুর আর কোনো কথা বলবো না। বলে 80টা হবে। বলে হুজুর আসসালামু আলাইকুম বাড়ি চললে মানে 90টা হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার 120টা সন্তান হয়েছিল, একটা মাত্র মেয়ে ছেলে, বাদ বাকি সব গালে বেটা ছেলে হয়েছিল। এই বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে লেখা আছে। তারপরে ধরেন যে বয়স বৃদ্ধি, বয়স বৃদ্ধির কথা লেখা আছে, যাও তোমার বয়সকে বৃদ্ধি করে দিলাম। আনাস বিন মালিক আগে অসুস্থ হয়েছিলেন মক্কা শরীফে, মৃত্যুর মতন হয়ে গিয়েছিলেন। বলে আমার মৃত্যু দোয়া করিও না, আমি নবীর কাছে ফরিয়াদ করেছি মক্কাতে আমার মৃত্যু হবে না, আমার ইন্তেকাল মদিনা শরীফে হবে। তারপর সুস্থ হয়ে গেলেন আর মদিনা শরীফেতে ইন্তেকাল হয়েছিলেন। বেরাদার ইসলাম, তাই আরজ করি, আবেদন করি, কোনো দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতন বলা চলবে না। আমরা মুকাল্লিদ, আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করি, তাকে আমরা মান্যকারী ব্যক্তি।